ঘুরে 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 খাই। আলহামদুলিল্লাহ, মানুষের রিজিক যেখানে আছে তাকে সেখানে যেতে হয়, আল্লাহ তাআলাই নিয়ে যায় কিনা। দেখেন কি আশ্চর্যের ব্যাপার, আপনার এখানে আমার আসার কথা ছিল না, আসার সুযোগ ছিল না, কিন্তু রিজিক আছে। এখানে চা খাবো, এখানে আঙ্গুর খাবো, কমলা খাবো, আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। যে দানায় আমার নাম লেখা আছে ওই দানা আমি ছাড়ার সুযোগ আছে? সুযোগ নাই। আবার যে দানার মধ্যে আপনার নাম নাই সেই দানা আপনি মুখ পর্যন্ত উঠাবেন, দেখবেন হাত থেকে পড়ে গেছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে এসেছি, আমি শুধু এতটুকু বলার জন্য এসেছিলাম যে আমাদের উপর দিয়ে নানান রকম ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ যাচ্ছে, সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যেন আমরা সচেষ্ট থাকি। বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, যেন আল্লাহকে খুশি করতে পারি। বিপদ থাকবে, বিপদ আসবেই, সর্ব অবস্থায় বিপদ আসবে, আবার সর্ব অবস্থায় আল্লাহ তাআলাই আপনাকে মুক্তি দান করুন। বিপদ আসবে কিভাবে দেখেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন মুমিনের উপরে বিপদ আসবে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ভয় দিয়ে আপনার উপরে বিপদ আসবে। আর সেই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ যখন রক্ষা করবেনই, তাহলে আমার চিন্তা কি? আমার চিন্তা আছে? আপনি কি মাছের পেটের মধ্যে পড়ছেন? মাছের পেটের মধ্যে পড়ার পরও যে আল্লাহ রক্ষা করতে পারে, সে আল্লাহ তো এখনো আছে নাকি নাই? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ দেবেনই ইনশাআল্লাহ। আগুনের মধ্যে পড়ছেন, আগুনে পড়েন নাই, আগুনের যে পড়ছেন যে নবী, সেই নবীর সন্তান আমরা। ভয়ের কি আছে? ভয়ের কিচ্ছু নাই। আগুনের মধ্যেও যে নবী পড়ে আল্লাহর উপরে ভরসা করছেন, যেখান থেকে বাঁচাইছেন, সেই আল্লাহ, এক আল্লাহ আছেন, আমাদেরকে সেই আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আপনার কোরআনের পাখির নাম কি? এত চিনেন কেন? কোরআনের জন্য এত ভালোবাসেন কেন? আমি মসজিদে মাগরিবের নামাজের সময় গেলাম, একজন বয়স্ক মানুষ ধরে আমাকে ধরে কাঁদলেন। আমার জন্য তার কাঁদেন নেই, আমার জন্য কাঁদছেন, আল্লামা সাঈদীর জন্য কাঁদলেন। কাঁদলেন কেন? ভালোবাসা থেকে। এই ভালোবাসা কে দিছেন? আর যে পালিয়ে গেল তার জন্য কি? ঘৃণা। সম্মান দেয় কে? জিল্লতি দেয় কে? যে কোরআনের পক্ষে থাকে তিনি সম্মানিত হন, যে কোরআনের বিপক্ষে থাকে তার জিল্লতি হয়। ঠিক ঠিক এক কথা, এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার শুকরিয়া আদায় করব, কারণ তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি আমার ইজ্জত দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন, যদি আমরা তার দেখানো পথ মতন চলতে পারি। আর যদি আমরা তার দেখানো পথে না যাই, ওই পথে যদি বাধার সৃষ্টি করি, যারা আছেন তাদেরকেও ধরে ধরে জেলের মধ্যে ঢুকাই, তাহলে কি হবে? আল্লামা সাঈদী বলছেন না, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে আগাবাদীরা। কোথায় যাবা? দিল্লি। কোথায় গেছেন? বললো যে শেখের বেটি পালায় না। শেখের বেটি কিনা? শেখের বেটি? আমার সন্দেহ আছে, শেখের বেটি তো পালায় না। ওইটা শেখের বেটি হলে তো পালাইতো না। এই যাক, যেখানে গেছে, মাও বাড়ি গেছে, শীতের সিজন, পিঠা টিঠা খাক, আরামে থাক নাকি? আবার ওটা চট করে চলে আসবে। চট করে চলে আসলে কট করে ধরে কি করবেন? চট করে চলে আসলে কট করে ধরতে পারবেন? চট করে চলে আসলে কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠায় দেবেন। ঠিক আছে? যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে দিনের পর দিন প্রিজন ভ্যানে করে নিয়ে আসছেন আর দিয়ে আসছেন মিথ্যা মামলা দিয়ে, যে আল্লামা সাঈদী কোরআনের কথা বললেন
তার নামে মামলা দিলেন হলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। আমাদের তো মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি গোটা বাংলাদেশ থেকে লোকে বৈঠা নিয়ে আসতে বলছেন ঢাকায়, বলছেন কিনা? লোকে বৈঠা দিয়ে কি করছে? লোকে বৈঠা দিয়ে 28শে ফেব্রুয়ারিতে দিনের 28শে অক্টোবরে দিনের আলোয় 11 জন মানুষকে, নিরপরাধ মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছেন। আমাদের ট্রাইব্যুনালে সাক্ষী অপহরণ করা লাগবে না। লাগবে? সাক্ষী তো বেশি দরকারই নাই, আপনার মুখের জবানই যথেষ্ট। আপনার রেকর্ড দরকার, আপনার রেকর্ড ভিডিও যে আছে ওইটাই যথেষ্ট। আর কিছু লাগবে? লাগবে না। আমরা বিদেশ থেকে প্রেসক্রিপশন নেব না যে কেমনে কেমনে রায় লিখতে হবে। লাগবে? লাগবে না। তার নিজের কথাই যথেষ্ট, আর লাগবে না। কোরআনের বিপক্ষের শক্তি তারা। 5ই মেতে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, মনে আছে? কোথায়? শাপলা চত্বরে রাতের আধারে লাইট গুলা সব বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ। এরপরে পাখির মতন গুলি করে করে হত্যা করেছে। পাখির মতন গুলি করে আবার সকালবেলা স্টেটমেন্ট দেয়, টমেটোর সস লাগায় শুয়েছিল, রং লাগায় শুয়েছিল। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে কাজ করতে পারে। আবার বলে শেখের বেটি না। বিচার হবে, বিচার ইনশাআল্লাহ। ওই ট্রাইব্যুনালে বিচার হবে, ওই ট্রাইব্যুনালে বিচার হবে। আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে এবং ওই ট্রাইব্যুনালে ফাঁসির রায়ও হবে ইনশাআল্লাহ। কিন্তু রায় কার্যকর জেলের মধ্যে হবে না। আমরা দাবি জানাবো প্রকাশ্যে দিবালোকে দিনের আলোয় রাজপথে ফাঁসির রায় কার্যকর করা হবে। যাতে করে দেশবাসী বোঝে কোরআনের বিপক্ষে থাকলে বেইজ্জতি হতে হয়। আল্লামা সাঈদী একটি স্বপ্ন দেখতেন, শেষ মাহফিলের শেষে বলতেন তিনি, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। এই দৃশ্য কি তিনি দেখতে পেরেছেন? তাকে দেখতে দেওয়া হয় নাই, তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ। কিভাবে নেব? কোরআনের রাজ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করে তারপর ইনশাআল্লাহ। কোরআন প্রতিষ্ঠা কিনা? কিভাবে হবে বলেন? কিভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? হ্যাঁ, দিনী কাজ দাওয়াতের মাধ্যমে। দাওয়াত অবশ্যই দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষ বুঝবে কেমনে যে ইসলামকে ভোট দেওয়া লাগবে? যদি আমি ইসলামের সৌন্দর্য মানুষের কাছে না তুলে ধরি, তাহলে সে বুঝবে কেমনে যে ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা শান্তিময় ধর্ম, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে, ইসলাম কল্যাণময় রাষ্ট্র দান করে। এটা আমি দাওয়াত না দিলে বুঝাবো কি করে? দাওয়াত দিতে হবে, ঠিক আছে না? দাওয়াত দিতে হবে। সেই সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলার নির্বাচন, পৌরসভার নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, সকল নির্বাচনে কার পক্ষে থাকবো? যারা স্বপ্ন দেখায় মালয়েশিয়া বানাবো, সিঙ্গাপুর বানাবো, দুবাই বানাবো, তাদের পক্ষে না কোরআনের পক্ষে? যারা স্বপ্ন দেখায় সিঙ্গাপুর বানাবো, তারা কিন্তু কানাডায় বেগমপাড়া বানায়। কোরআনের পক্ষের মানুষরা তারা আপনার দেশের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। কাজেই কোরআনের পক্ষের মানুষের সাথে আমরা থাকবো। এখানে কোরআনের পক্ষের মানুষ আছে, এখানে নোয়াগাড়ায়, সাতকানিয়ায়। নাম কি? নাম কি?
মাহফিল কমিটির পক্ষ থেকে আলগুলাফের শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মানুষ এসে গেছেন, আমারও ছুটির সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার কথাও শেষ হয়ে আসছে। মূল কথাটা হলো এই যে আমরা সর্ব অবস্থায় দুইটা বিষয়ে কথা বলতে চেয়েছি। আমরা সর্ব অবস্থায় যত বিপদে থাকি, মুসিবতে থাকি, রোগে থাকি, শোকে থাকি, সর্ব অবস্থায় আমরা কি করব? আল্লাহ শুকরিয়া আদায় করবো। এক। দুই হলো, সময় শেষ হয়ে আসতেছে, দিন বদলের পালা শুরু হয়েছে। দিন বদলের পালায় আমরা এই যে দিন আসবে, আজকের দিনের পরে যে নতুন সূর্য উঠবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিনের যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কিসের? কোরআনের পার্লামেন্ট হবে। আমরা এই কয়জন মিলে বললেই হবে? আমাদেরকে এক একজন টার্গেট দিতে হবে, কমপক্ষে 15 জন 20 জন মানুষকে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সাথে ছোট্ট একটা দাবি করব, ছোট্ট একটা দাবি করব। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি মাহফিলের শেষে একটা ওয়াদা করা দেন, নামাজ ছেড়ে দেব না। আপনারা এখন অনেকেই নামাজ পড়েন আমি জানি, কিন্তু বর্তমান সময়ের একটা বড় কঠিন রোগ সৃষ্টি হয়েছে। সেই কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ওয়াদা করাতে চাই। রাজি আছেন? এই মোবাইল আসার পর থেকে আমরা অহেতুক মিথ্যা কথা বলি, কোনো কারণ ছাড়া মিথ্যা কথা বলি, আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। আমরা কারা কারা মিথ্যা কথা বলবো না? কারা কারা? আমরা আর বলি, আমরা আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ কবুল করুন, আমাকেও কবুল করুন, আমি যেন আমার এই ওয়াদাকে রক্ষা করতে পারি। আপনারাও এই ওয়াদা করলেন, আল্লাহ যেন এই ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ